গুনাহ করা এটা অপরাধ, আবার গুনাহকে ধারাবাহিকভাবে করতে থাকা এটা আরো বড় মারাত্মক অপরাধ। সগীরা গুনাহ হোক কবিরা গুনাহ হোক, এখানে বিষয়টা হচ্ছে যে আপনি এটা কি ধারাবাহিকতা দান করতেছেন কিনা। আপনি সগীরা গুনাহ করলেন, এটা জানেন সগীরা গুনাহ, কিন্তু আপনি ছাড়ার জন্য মনোভাব আছে, হয়তো বাধ্য হয়ে সগীরা গুনাহটা করে ফেললেন, এটা সগীরা গুনাহ হিসাবে থাকবে, আপনার আমলনামার ভিতরে একটা সগীরা গুনাহর পাপ লেখা হবে। আর যদি আপনি এই মনোভাব নিয়ে এই সগীরা গুনাহকে সম্পাদন করেন যে এটা তো মাত্র সগীরা, একটা ছোট গুনাহ, এটা তো তুচ্ছ গুনাহ, এটা তো কিছুই না, বরং এটা সুযোগ পাইলে আরো সামনেও আপনি করবেন, এই মনোভাব রেখে যদি আপনি করেন তাহলে এটা সগীরা গুনাহ থাকবে না, এটা কবিরা গুনাহে রূপান্তরিত হবে। যদিও এটা সগীরা গুনাহ, কিন্তু আপনার মনোভাবের কারণে, গুনাহকে তুচ্ছ মনে করার কারণে এটা কবিরা গুনাহ হবে। এটা হচ্ছে আল ইসরার আলা জাম, গুনাহকে ধারাবাহিকভাবে করতে থাকা, গুনাহকে গুনাহ মনে না করা। এই কথাটা এই আয়াতের ভিতরে বিশেষভাবে বলা হয়েছে যে আল্লাহর কাছ থেকে যদি কেউ মাগফিরাত পেতে চায় তাহলে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, কৃতকর্মকে পুনরায় করতে পারবে না, তারা কৃতকর্মের উপরে ধারাবাহিক হতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে তোমরা সতর্ক থাকিও ছোট 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 যেগুলো গুনাহ মনে হয় না, এই ধরনের গুনাহ থেকে তোমরা সতর্ক থাকিও। তোমাদের মনে হবে যে এগুলো তুচ্ছ গুনাহ, এগুলো তেমন কোনো সমস্যার বিষয় না, ঈমান হরণ করবে না, তোমাদের আমল নষ্ট হবে না, তোমাদের আমলনামার ভিতরে কোনো গুনাহ লিপিবদ্ধ হবে না, এটা তোমরা মনে করিয়া তোমরা এই গুনাহগুলোর উপরে ধারাবাহিক হইও না। তিনি বলেন ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলার রাজুলি হাত্তা ইউহলিকনাহু, যে এই একটা একটা ছোট ছোট গুনাহগুলা জমতে জমতে এত বিশাল পাহাড় পরিমাণ হয়ে যায় যে ব্যক্তির সারা জীবনের সমস্ত নেক আমলগুলোকে ওই গুনাহগুলো ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। কোথাও গিয়েছেন কোনো প্রোগ্রামে, আপনার নামাজটা জমাত ছুটে গেছে, পূর্ণ সওয়াব পেলেন না, আপনি নিজে একা নামাজ পড়লেন, কিন্তু আপনি যদি এই পলিসি করেন যে আমি চলার পথে এখানে সেখানে কর্মদিবসের সমস্ত কাজকর্মকে এভাবে সেট করতেছেন যে আপনি যাতে নামাজ পড়তে না হয়, নাউজুবিল্লাহ বলেন, আপনি যাতে নামাজ পড়তে না হয়, আপনি আসরের সময় বের হয়ে গেলেন, গাড়িতে থাকলেন, আপনার নামাজ পড়তে হবে না, কারণ আপনি তো নির্দিষ্ট স্থানে পৌঁছতে হবে, গাড়ি তো আপনার জন্য থামবে না। মাগরিবের নামাজও এমন জায়গায় অবস্থান করলেন যে আপনাকে নামাজ পড়তে হচ্ছে না। এশার নামাজটাও এভাবে যে ঘরের বাহিরের বাজারের সমাজের কেউ তো জানতেছে না যে আমি নামাজ পড়তেছি কি পড়তেছি না, ধোঁকা কি মানুষকে দিতেছি না আল্লাহকে দিতেছি, আল্লাহকে। এই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া, দিতে 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 নামাজ ছাড়া কবিরা গুনাহ, নামাজ ছাড়া কি কবিরা গুনাহ। এক একটা ফরজের জন্য কি পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, চিন্তা করলে আমাদের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, কিন্তু এগুলো আমাদের ভিতরে ভয় কম্পন সৃষ্টি করে না। আমাদের অবস্থা হয়ে গেছে এমন, নামাজ ছাড়তে 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 নামাজকে ছেড়ে দেওয়া এত স্বাভাবিক, সগীরা গুনাহ আমরা মনে করি না, এত স্বাভাবিক হয়ে গেছে যে একটা মানুষকে 1 মাস না 1 বছর পর্যন্ত পাহারা দিয়েও তাকে মসজিদে আসতে দেখা যায় না। এরকম মুমিন মুসলমান আছে না নাই? এরা মুমিন মুসলমান না, কোরআনের ভাষায় এরা মুনাফিক। কোরআনের ভাষা কি? এরা মুনাফিক।